শ্রীধাম বৃন্দাবনে প্রভু শ্রীকৃষ্ণ চন্দ্র অবস্থান গ্রহণ করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিন বৃন্দাবনে মা যশোদা নিজেই জানতেন না যে তার পুত্র হয়েছে কি কন্যা হয়েছে। মা যশোদা কিছুই জানতেন না, কারণ মা যশোদা তিনি নিদ্রিত ছিলেন। মা যশোদা নিদ্রিত ছিলেন। মা যশোদা নিদ্রা ভাঙলেন। নিদ্রা ভেঙে দেখলেন যে ফুটফুটে একটা সন্তান তার কোল আলো করে তার কোলের মধ্যে অবস্থান গ্রহণ করছেন। আর মা যশোদা যখন দেখলেন যে তার কোলের মধ্যে এক সদ্যজাত সন্তান, আর তার সেই রূপ দর্শন করে মা যশোদা এই জগতের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু ভুলে গেলেন। কি অভিরাম মোহন রূপ প্রভু শ্রীকৃষ্ণ চন্দ্রের। বদনম মধুরম, অধনম মধুরম, নয়নম মধুরম, গমনম মধুরম। ভগবান শ্রীকৃষ্ণের সব কিছু যেন মধুর মধুর আর মধুর। পরমানন্দ মাধব নিখিল জগৎ অধিপতি আজ মা যশোদার গৃহের মধ্যে অবস্থান গ্রহণ করছেন। মা যশোদা দেখলেন তার কোলের মধ্যে এক ফুটফুটে সন্তান। দেখতে কেমন? একদম কালো মেঘের ন্যায়। ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র আবির্ভূত হয়েছেন। তার যে রূপ, তার যে গায়ের রং, এই রং আর এই রূপ পৃথিবীতে বিরল, আর কারোর হয় না, আর কারো দ্বারা হওয়া অসম্ভব। সুন্দর চাচুর চিকুর কেশ, এলো থেলো সেই কেশ গুচ্ছ প্রভু শ্রীকৃষ্ণ চন্দ্রের। আর তার সেই রূপ মাধুরীমা এমন, একবার মুখের দিকে তাকালে আর অন্য কোনো জায়গায় তাকাতে ইচ্ছা করে না ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রের। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্বাকর্ষক, যিনি সকলকে আকর্ষণ করে, তার নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের এমনি বিগ্রহ যদি প্রাণ প্রতিষ্ঠিত হয়ে যায় কোন জায়গায়, পাথর দিয়ে বানানো, কোন ব্যক্তি বানিয়েছেন, এই জগতের কোন কারিগর বানিয়েছেন, তার রূপটি বেদের মধ্যে ভাগবতের মধ্যে বর্ণনা করা আছে। কৃষ্ণ দেখতে খুব সুন্দর, তার হাতে বাঁশি দিয়ে, মাথায় ময়ূর পুচ্ছ দিয়ে কৃষ্ণের যে রূপটি আমরা ভাগবত মহাপুরাণের মধ্যে পাই, সেই রূপটি তৈরি করে কেউ যদি পাথর দিয়ে বানিয়ে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দেয়, সেই রূপ দর্শন করলেই এই জগতের জীব একেবারে পাগলিনী, উন্মাদিনী, একেবারে তার সর্বস্ব জ্ঞান হারা এবং কৃষ্ণ চরণে প্রেম মাতোয়ারা হয়ে সে উদ্ভাসিত হয়ে ওঠে। আর যদি সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করে তাহলে তার কি অবস্থা হবে এখন বলো। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের পাথরের মূর্তি দর্শন করে হৃদয় বিগলিত হয়ে যায়, আর অন্য কোনো দিকে তাকাতেই মন চায় না। আর ভগবান শ্রীকৃষ্ণ যদি স্বয়ং, এটাও যদিও ভগবান শ্রীকৃষ্ণের বলা হচ্ছে বিগ্রহ নও তুমি ব্রজেন্দ্র নন্দন। বিগ্রহ তুমি নও, সামনে কে দেখো, এটা বলছে বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তুমি তো ভগবান শ্রীকৃষ্ণের যে বিগ্রহ, সেটাকে বিগ্রহ মনে করা চলে না, সেটা হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কৃষ্ণ আর কৃষ্ণের বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান আর ভগবানের বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান যেমন তার নিজের স্বরূপে স্বয়ং সিদ্ধ, সকল শক্তির অধীশ্বর, তেমনি বিগ্রহ রূপেও তিনি সকল শক্তির অধীশ্বর। বিগ্রহের মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ শক্তি বিদ্যমান রয়েছে। বরঞ্চ বিগ্রহ রূপে ভগবান কৃপা বেশি করেন। ভগবান বিগ্রহ রূপে যতটা কৃপা করেন, এতটা কৃপা এই জগতে আর অন্য কোনো রূপে করেন না। আচ্ছা, এই যে ঘরের মধ্যে দেখছো আমাদের গৌর নিতাই, রাধা কৃষ্ণ দুইজনকেই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের মন্দিরের মধ্যে দুইজনকেই দেখা যাচ্ছে, রাধা কৃষ্ণকেও দেখা যাচ্ছে, গৌর নিতাইকেও দেখা যাচ্ছে। দেখে কি মনে হচ্ছে? পিতলের বিগ্রহ দেখে মনে হচ্ছে এটা পাথরের বিগ্রহ, না স্বয়ং ভগবান? মানুষ এখানে কি মনে করে প্রণাম করে? পাথরের মূর্তি মনে করে প্রণাম করে, না স্বয়ং ভগবান মনে করে প্রণাম করে? স্বয়ং ভগবান মনে করে প্রণাম করে। একজন মানুষ অশৌচ অবস্থায়, স্নান করেননি, অপবিত্র অবস্থায় সে
হিন্দু ঘরের কোন সন্তান মন্দিরের মধ্যে ঢুকতে পারবে? তার ভয় লাগবে না? তার মনের ভিতর সংকোচ লাগবে না? সংকোচ কেন লাগছে? কারণ স্বয়ং ভগবান এই মন্দিরের মধ্যে অবস্থান গ্রহণ করছে, তাই আমার মনের মধ্যে সংকোচ। পবিত্র অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছি, মনের ভিতরে আনন্দ। মন্দিরের মধ্যে আসছি, কেমন লাগে? আনন্দ। কারণ যাচ্ছি কোথায়? ভগবানের কাছে যাচ্ছি, ভগবানকে দর্শন করতে যাচ্ছি, ভগবানের দিব্য বাগময়ী স্বরূপ, ভগবানের দিব্য চরিত কথা শ্রবণ করতে যাচ্ছি। এটা হচ্ছে একটা আলাদা আনন্দ। সেই জন্য এই পৃথিবীতে প্রভু ভগবান শ্রীকৃষ্ণের এই বিগ্রহ যে তার রূপ, এই রূপের সঙ্গে সচ্চিদানন্দ রূপের কোনো পার্থক্য বিদ্যমান নেই। শুধু এই বিগ্রহ রূপকে দর্শন করেই আমরা পাগলিনী উন্মাদিনী হয়ে যাই, তাহলে যদি স্বয়ং ভগবানকে দর্শন করি তাহলে কি অবস্থা হবে চিন্তা করো। আর ঘরে কারোর মন দাঁড়াবে? এখানেই যারা ভাগবত পাঠ শুনতে বসেছে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে এখানে বসে থাকছে, আর মন চাইছে না যে ছেড়ে একটু উঠি। যারা ভক্তপ্রাণ তাদের কি মনে হচ্ছে যে বসে শুধু শুনতেই থাকি? কার চরিত্র কথা বলছি? কার কথা? আমার নিজের কথা তো বলছি না, বলছি কার কথা? কৃষ্ণের কথা। আর কৃষ্ণের কথাটাই এত আকর্ষক যে কৃষ্ণের কথা শ্রবণ করলে আমাদের চিত্ত মন কৃষ্ণ চরণে একেবারে নিবিষ্ট হয়ে থাকে। কৃষ্ণের কথা শ্রবণ করলে আমাদের মন প্রাণ একেবারে কৃষ্ণের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। সেজন্য কৃষ্ণ কথার এত আনন্দ, কৃষ্ণ কথাটাই এত আকর্ষক। কৃষ্ণ কথা শ্রবণ করলে আর কিছু শ্রবণ করতে ইচ্ছা করে না। যদি কারোর হৃদয়ের মধ্যে ভক্তি থাকে, শ্রবণ তো করে দেখো একবার, মন ভরে প্রাণ ভরে শ্রবণ করো, শুধু শুনতে ইচ্ছা করবে, শুনে শুনেই কৃষ্ণ প্রেমে পড়ে যাবে। যেমন রুক্মিণী মাতা কৃষ্ণের কথা শুনে শুনেই কৃষ্ণকে ভালোবেসে ফেলেছিল, কৃষ্ণ প্রেমে পড়ে গেছিল। কৃষ্ণের কথা শ্রবণ করলেই কৃষ্ণের প্রেমে পড়ে যাবে। কৃষ্ণকে দর্শন করলে তাহলে কি হবে? আর অন্য কিছু দর্শন করতে পারবে? সেই ভুবন মোহন পতিত পাবন প্রভু শ্রীকৃষ্ণ মা যশোদার কোলের মধ্যে শুয়ে রয়েছেন, আর কৃষ্ণকে দর্শন করে যশোদা এত আনন্দে অভিভূত হয়ে গেল। আহা মরিমরি, কি সুন্দর রূপ মাধুরী! সেই রূপ মাধুরীর মূর্ছনায়, সেই রূপ মাধুরীর রূপছটায় মা যশোদার চিত্ত মন প্রাণ হরণ হয়ে গেল যে আমার কোলে কোল আলো করে এক দিব্য সন্তান আবির্ভূত হয়েছে। আর সেই দিব্য সন্তানকে পেয়ে যখন মা যশোদা কৃষ্ণকে যখন তার কোলের মধ্যে নিলেন, সঙ্গে সঙ্গে ক্রন্দন শুরু করে দিলেন। আর চারিদিকে সব প্রচার হয়ে গেল যে কৃষ্ণ আবির্ভূত হয়েছে। আর কৃষ্ণের আবির্ভাবের সংবাদ শোনা মাত্রই কৃষ্ণের কথা শ্রবণ করা মাত্রই স্বয়ং নন্দ মহারাজ তিনি আনন্দে দুন্দুবি বাজিয়ে নৃত্য করতে শুরু করে দিলেন। নন্দ মহারাজ কি! নন্দ মহারাজ খুব আনন্দ পেলেন। তার ঘরে কোন সন্তান জন্মগ্রহণ করেছে? না, স্বয়ং পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে নন্দ মহারাজের গৃহে। আর সেই নন্দ মহারাজের সেই পুত্র সন্তানের কথা শ্রবণ করে নন্দ মহারাজ এত আনন্দিত হলেন, পুত্র সন্তানের মুখ দর্শন করবার জন্য গেলেন। আর পুত্র সন্তানের মুখ দর্শন করে নন্দ মহারাজ দেখলেন এত সুন্দর বালক। নন্দ মহারাজের চিত্ত মন হরণ হয়ে গেল। নন্দ মহারাজ মনে মনে 1 লক্ষ গাভী দান করে দিলেন, মনে মনে দান করে দিয়েছেন। এবার প্রকাশ্যে পরে দেবেন, ঠিক আছে? প্রথমে তো দর্শন করেই নন্দ মহারাজ ভাবলেন আমি ব্রাহ্মণদেরকে গাভী দান করে দিলাম, পরে ব্রাহ্মণদেরকে ভাগ করে দেব। দর্শন করে এত আনন্দ পেলেন যে নন্দ মহারাজের আনন্দের আর সীমা নেই। নন্দ মহারাজ আনন্দ করতে থাকলেন। পুরো ব্রজবাসী শুনলেন যে নন্দ মহারাজের ঘরে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। আর সেই পুত্র সন্তানের কথা শুনে সবাই দর্শন করতে নন্দ মহারাজের গৃহে আসলেন। এক বিশাল আনন্দ যজ্ঞ উৎসব। এই যে আমাদের এখানে জন্মাষ্টমী হচ্ছে, তার মানে কৃষ্ণ আবির্ভূত হবেন আগামীকাল পরশুদিন। তো কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে আমাদের এখানে যেরকম আনন্দ, এর চেয়ে আরো বেশি আনন্দ সেই ব্রজধামে বৃন্দাবনে। আর এমন আনন্দ শুরু হলো, সেই আনন্দে সবাই মিলে কীর্তন করতে শুরু করলেন। সবাই হাতে তালি দিয়ে কীর্তন করো। স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ, স্বর্গে কি বাজছে আর নাচছে কারা?
জন্মগ্রহণ করেছে কে? কোথায় জন্মগ্রহণ করেছে? মর্তে। ভগবান শ্রীকৃষ্ণ মর্তে এসেছেন, আর দুন্দুভি বাজছে কোথায়? স্বর্গে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ কেউ নয়, তো প্রভু স্বয়ং প্রভু আবির্ভূত হয়েছেন। আর প্রভু আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র পৃথিবীতে আনন্দের ঢল হয়ে গেল। স্বর্গেও আনন্দ, মর্তেও আনন্দ। এই যে 14 ভুবনের কোন জায়গায় আনন্দ আর বাদ থাকলো না, সব আনন্দে মুখরিত হয়ে গেল। এই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে এখন সমগ্র বিশ্ব ভরে আনন্দ। আজকে আমেরিকার মতো জায়গায়ও মানুষ আনন্দ করছে, আমেরিকার মতো জায়গায়ও মানুষ আনন্দ করছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে। আমেরিকাতে আনন্দ করছে, রাশিয়াতে আনন্দ করছে, পাকিস্তানের মতো মুসলিম কান্ট্রিতেও হিন্দুরা আনন্দ করছে, বাংলাদেশের মতো মুসলিম শাসিত কান্ট্রিতেও মানুষ জন্মাষ্টমীতে আনন্দ করছে। করছে কি করছে না? আর স্বয়ং ভগবান সেই 5,500 বছর পূর্বে যখন আবির্ভূত হয়েছিল, তখন দেবদেবতারা কেমন আনন্দ করেছিল তারই বর্ণনা শাস্ত্রের মধ্যে বর্ণনা করেছেন। বৈষ্ণব পদকর্তা গেয়েছেন, সবাই মিলে হাততালি দিয়ে আমার সঙ্গে সঙ্গে কীর্তন করো, আনন্দ করে, মনে আনন্দ করো, আনন্দ হৃদয়ে বলো। স্বর্গেতে দুন্দুভি বাজে, নাচে দেবগণ, স্বর্গেতে দুন্দুভি বাজে, নাচে দেবগণ, হরি হরি ধ্বনি যেন হরিল ভুবন, হরি হরি ধ্বনি যেন হরিল ভুবন। ধ্বনি, হরিধ্বনি, সবাই হরিধ্বনি করে উলুধ্বনি নিতাই। শিব কোথায় থাকে? কৈলাসে। ওখান থেকে তারা নাচছে। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন মর্তে, ব্রহ্মা নাচছেন কোথায়? সত্যলোকে, ব্রহ্মালোক, ব্রহ্মা সেখানে থাকেন। আর শিব কোথায় থাকেন? এদিকে সরে এসো, সবাই সরে এসো, কাছাকাছি কাছাকাছি সরে এসো, সবাই ক্লোজ প্লিজ, ক্লোজ, কাছাকাছি যতটা পারো কাছাকাছি। আমাদের জায়গা কম, ভক্ত বেশি। সবাই বলো রাধে রাধে। ব্রহ্মা কোথায় নাচে? সত্যলোকে। শিব কোথায় নাচে? কৈলাসে। ইন্দ্র কোথায় নাচে? স্বর্গে। স্বর্গে ইন্দ্র নাচছে, স্বর্গের রাজা ইন্দ্র অমরাবতীতে নাচছে। আর সমগ্র ভুবন আনন্দ করছে। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। সবাই ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। আর বকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ। আর বকুলে গোয়ালা নাচে, গোকুলে। গোকুল কোথায়? যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে, গোকুলে। গোকুলে গোয়ালা, গোকুলে কারা? গোয়ালার ঘরেই তো কৃষ্ণ এসেছেন। গোকুলে গোয়ালা নাচে, পাইয়া কি? গোবিন্দ। গোবিন্দ, গোবিন্দকে পেয়েছেন, আর গোবিন্দকে পেয়ে তারা নাচছেন। বলি ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। আর গোকুলে গোয়ালা নাচে, পাইয়া আনন্দ। স্বর্গেতে দুন্দুভি বাজে, নাচে দেবগণ।
গোবিন্দকে পেয়ে। তারপরে বৈষ্ণব পদকর্তা বলছে, শোনো, নন্দের মন্দিরে সব গোয়ালা এলো ধাইয়া ধাইয়া, মানে দেরি করেননি একেবারে, খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র, ভেরি কুইকলি, খুব দ্রুত বেগে, খুব দ্রুত চলে এসেছেন। কানে শুনেছেন কে কে জন্মেছেন? গোবিন্দ এসেছেন। কার ঘরে? নন্দ মহারাজের ঘরে, যশোদার কোল আলো করে। সেই জন্য আর দেরি করেননি, নন্দের মন্দিরে সব গোয়ালা আইলো ধে, সব ধে খুব তাড়াতাড়ি চলে এসেছেন। তাই বৈষ্ণব পদকর্তা বলছেন, নন্দের মন্দিরে সব গোয়ালা আইলো ধে, নন্দের মন্দিরে সব গোয়ালা আইলো ধে, হাতে লাড়ি কাঁদি ভার নাচে ধুইয়ে ধুইয়ে, হাতে লড়ি কাঁদে ভার নাচে ধুইয়ে ধুইয়ে, হাতে লড়ি, বুঝো তো, লাঠি, হাতে লাঠি ভর দিয়ে কেউ কেউ এসেছেন। কাকে দর্শন করতে? স্বয়ং ভগবানকে দর্শন করতে এসেছেন। হাতে এরকম লাঠি ভর দিয়ে কেউ কেউ এসে গেছেন। হাতে লড়ি, কাঁধে ভার, আবার কাঁধে, কারো কাঁধে বুকচা। ভগবানকে দর্শন করতে খালি হাতে যাওয়া যায় না তো, কাঁধে বুকচা নিয়ে এসেছেন। যার কাছে যা ছিল, নন্দ মহারাজের গৃহে দেখতে যাচ্ছি, সন্তান হয়েছে, কারোর বাড়িতে যদি ছেলে হয় মেয়ে হয়, দেখতে গেলে এখনো কিন্তু কেউ কিছু না কিছু হাতে করে নিয়ে যায়, হ্যাঁ কি না বলো? দেখতে যাচ্ছে, তা আনন্দ করে যাচ্ছে। হ্যাঁ, তো বলছে আবার নাচছে থইয়া থইয়া, মানে একেবারে, তার মানে ক্লাসিক নৃত্য, ঠিক আছে, ক্লাসিক নৃত্য জানতেন সেই ব্রজবাসী গোয়ালারা। কেমন করে নাচছে দেখো, নন্দের মন্দিরে সব গোয়ালা এলো ধাইয়া, নন্দের মন্দিরে সব গোয়ালা এলো ধাইয়া, হাতে লাড়ি কাঁধে ভার নাচে থইয়া থইয়া, হাতে লাড়ি কাঁধে ভার নাচে থইয়া থইয়া, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া, দধি দুগ্ধ ঘৃত ঘোল, তার মানে গোয়ালার বাড়িতে তো আর কিছু পাওয়া যায় না, এইসবই পাওয়া যায়। ঘোষ বাড়ি কি পাওয়া যায়? দধি দুগ্ধ ঘৃত ঘোল সব নিয়ে একবার অঙ্গনে ঢেলে দিয়েছেন। আনন্দে, আনন্দে কি করবে বুঝতে পারছে না, ঠিক আছে, আনন্দে একদম ঢেলে দিয়েছেন। আর বৈষ্ণব পদকর্তা তাই তার পদের মধ্যে কীর্তন করছেন, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া, নাচে রে নাচে রে নন্দ গোবিন্দ ভাইয়া গো, নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নন্দ গোবিন্দ ভাইয়া, নাচে রে নাচে রে নন্দ মহারাজ নাচছেন। কাকে পেয়েছেন কাছে? গোবিন্দকে। নন্দ মহারাজ নাচছেন। আনন্দ হইল, বড় আনন্দ হইল, 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 বেদাত শিবায়ার মন ভুলিয়া রইল, বেদাত শিবায়ার মন ভুলিয়া রইল, আর স্বর্গেতে দুমদুমি বাজে নাচে রে ভগবান, আর স্বর্গেতে দুমদুমি বাজে নাচে রে ভগবান, আর স্বর্গেতে দুমদুমি বাজে নাচে রে ভগবান, স্বর্গেতে দুমদুমি বাজে নাচে রে ভগবান, আর হরি হরি ধ্বনি আজ করিল ভুবন, আর হরি হরি ধ্বনি আজ করিল ভুবন, আর হরি হরি बोलो कृष्णचंद्र भगवान की, नंद महाराज की, यशोदा माता की, हृदय गौर प्रेमानंदे।
এই নন্দ মহারাজ আর মা যশোদার মনে আনন্দের আর সীমা রইল না, কারণ স্বয়ং গোবিন্দ সেই নন্দ গৃহে নন্দ আলয়ে আবির্ভূত হয়েছেন। স্বয়ং গোবিন্দকে পেয়ে আজ আনন্দ আর আনন্দ, সেই আনন্দের মধ্যে কত শত মানুষ ভগবানকে দর্শন করতে এসেছেন। মহাভাগ্য নন্দ মহারাজ আর মা যশোদা। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন কোথায়? মথুরায়, কংসের কারাগারে। থাকলেন না দেবকীর কোলে, দেখতে পেলেন না দেবকী তার শৈশব লীলা। কিন্তু মা যশোদার কত আনন্দ যে মা যশোদা স্বয়ং দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে। মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে তুললেন, নন্দ মহারাজ শ্রীকৃষ্ণকে কোলে তুললেন আর আনন্দ করলেন। সমগ্র বৃন্দাবনবাসী ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে ধন্যাতি ধন্য হলেন। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি, রাধা রমন প্রভু কি। এই মা যশোদা আর এই নন্দ মহারাজ, তাদের এত ভাগ্যের কারণ কি? তা বলছে শাস্ত্র, তাদের ভাগ্যের কারণ এই মা যশোদা আর নন্দ মহারাজ পূর্বকালে ধরাসতী দ্রোণ নামক এক মহা তপস্বী ছিলেন, যারা 10 সহস্র দিব্য সহস্র বছর প্রার্থনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, হে কৃষ্ণ, কৃপা করে তুমি আমাদেরকে ধন্যাতি ধন্য করে, আমাদের গৃহ আলো করে, আমাদের কোল আলো করে, আমাদের মধ্যেই থেকে যাবে। তোমাকেই সন্তান রূপে পাই, সন্তান রূপে চাই। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন ধরা রূপে মা যশোদা ছিলেন, তখন মা যশোদা শ্রীকৃষ্ণকে পরীক্ষা দেওয়ার জন্য নিজের স্তন পর্যন্ত কেটে তিনি বৈষ্ণব সেবা দিয়ে দিয়েছিলেন। বৈষ্ণব সেবার অনন্য মহিমা শাস্ত্রের মধ্যে বর্ণনা করা রয়েছে। আমরা এই প্রসঙ্গে আলোচনা করলে আবার আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে, সেই জন্য আমরা এই বিষয় বলছি না। সেই বৈষ্ণব সেবার এক বিরাল দৃষ্টান্ত সমাজের পক্ষে বিদ্যমান রেখেছিলেন। সমাজের মুখে সেই বৈষ্ণব সেবার দৃষ্টান্তকে প্রতিস্থাপন করেছিলেন এই নন্দ মহারাজ এবং যশোদা মাতা পূর্ব লীলায়। আর তারই সূত্র ধরে আজকে ভগবান শ্রীকৃষ্ণ তাদের গৃহের মধ্যে রয়েছেন। তাদের গৃহে মা যশোদার নিজের স্তনের দুগ্ধ স্বয়ং প্রভু পরমানন্দ মাধব সচ্চিদানন্দ বিগ্রহ, অখিল জগতের একমাত্র ঈশ্বর, যোগী ঋষি ধ্যানী গণের একমাত্র পার্শ্ব প্রভু, তিনি নিজে সেই দুগ্ধ তিনি পান করতেন মা যশোদার। কত বড় অহোভাগ্য! সৌভাগ্য না হলে এমন হয় কখনো? স্বয়ং মা যশোদার নিজ স্তন প্রভু শ্রীকৃষ্ণচন্দ্র পান করেছেন। জগৎপতি ব্রহ্মাণ্ডপতি নিজে পান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই মা যশোদার দুগ্ধ। মা যশোদার গৃহের মধ্যে আনন্দ, বিশাল উৎসব। আর সেই উৎসবের মধ্যে যখন এদিকে কিন্তু কংস মহারাজ বসে নেই। কংস মহারাজ তো দৈব যোগে জেনেই গেছেন গোকুলের মধ্যেই জন্মগ্রহণ করেছেন আমার শত্রু, নাম কি? কৃষ্ণ। আর তাই শুনে নন্দ মহারাজ সঙ্গে সঙ্গে পুতনা রাক্ষসীকে ডাকলেন, পুতনা, তুমি কি পারবে আমার সেই শত্রুর প্রাণ নাশ করতে? তখন পুতনা বললেন, মহারাজ, আপনি রাজা আর আমি আপনার রাজ্যের প্রজা। যদি আপনার মনের সংশয় আমি দূর না করতে পারি, তাহলে আমি প্রজা হব কি করে? আমি যাব এখনই। পুতনা তার স্তনের মধ্যে বিষ মাখিয়ে গোকুলের দিকে যেতে যেতে যত গোকুলের সদ্যজাত শিশু ছিল সকলকে সে হত্যা করে ফেললো। হত্যা করতে 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 এবার সে শুনলো যে গোকুলের মধ্যে নন্দ মহারাজ বলে একজন আছেন, তার ঘরের মধ্যে সদ্যজাত এক শিশু রয়েছে। পুতনা বহু শিশুকে হত্যা করেছেন, বাল ঘাতিনী পুতনা বহু শিশুকে হত্যা করে এখন পুতনা গিয়ে সেই নন্দ মহারাজের গৃহে গেছেন। নন্দ মহারাজের গৃহে যখন যাচ্ছেন তখন ভাবছেন, নন্দ মহারাজ তো একজন পরম বৈষ্ণব কৃষ্ণ ভক্ত, তার বাড়িতে শালগ্রাম শিলার পূজা হয়, স্বয়ং প্রভু সেখানে বিদ্যমান রয়েছেন। তো সেখানে বৈষ্ণব বেশে না গেলে কেউ আমাকে প্রাধান্য দেবে না, আর তার সন্তানটা আমার কোলে দেবে নেই। তাই মনে করে পুতনা রাক্ষসী বৃন্দাবনে প্রবেশের আগে কপালে সুন্দর করে তিলক পরে নিলেন আর সুন্দর চেহারা বানিয়ে নিলেন। এই রাক্ষসী যে কোনো সময় নিজের রূপকে পরিবর্তন করতে পারতেন। মনের ভিতরে রাক্ষস স্বভাব, মনের ভিতরে ঘাতিনী স্বভাব, কিন্তু বাইরের রূপটা কেমন? বাইরের রূপটা কিন্তু সুন্দর। কপালে পড়েছেন তিলক, আবার
চুলের টোপায় সুন্দর পুষ্প দিয়ে পুষ্প দ্বারা সজ্জিত হয়ে ব্রজবাসীরা যেমন সজ্জিত হন, পুষ্পমালায় সজ্জিত হয়ে সুন্দর কাপড় চোপড় পরে একেবারে ব্রজবাসীদের মতো মাথায় ঘুমটা টেনে সুন্দর করে হাঁটতে হাঁটতে গেলেন। আর পুতনার সেই হাঁটার ভঙ্গিমা দেখে সবাই পাগল হয়ে গেলেন, আরে ব্রজের মধ্যে এত সুন্দরী নারী। আর সেই দক্ষিণা সম্মিলনে পুতনার সেই যে অঞ্চল কাপড় আবৃত ছিল তার কেশ দ্বারে সেটা উড়ে গেল, আর সবাই দেখে পাগল হয়ে গেলেন, আহা এমন সুন্দরী নারী কে সাধারণ কেউ নয়, নিশ্চয়ই স্বর্গ থেকে কোনো অপ্সরা নেমে এসেছেন, না হলে এত সুন্দরী নারী আগে কখনোই দেখিনি। কোথায়? বৃন্দাবনে। আর সেই বৃন্দাবনে সেই পুতনাকে দেখে সবাই অভিভূত হয়ে গেলেন। আবার দেখো গলায় মালা, আবার দেখো কি কপালে তিলক পরে এখন বৃন্দাবনে প্রবেশ করেছে। সেই জন্য বৃন্দাবনে ঢুকতে গেলে অন্তত তোমার ভিতরে যতই অসুরিক স্বভাব থাকুক না কেন, আসুরত্ব থাকুক না কেন, বৃন্দাবনে প্রবেশের আগে কিন্তু কপালে তিলক পরে, একটু গলায় মালা পরে, ভক্ত ভাব বেশ ধারণ করে সেখানে যেতে হয়। বলো রাধে রাধে। ভক্ত না হলে বৃন্দাবনে কোনো মূল্য নেই। স্বয়ং পুতনা সে স্বভাবে রাক্ষসী, কিন্তু সেজে গেছেন কি বৈষ্ণব সাজে সেজে গেছেন। এখানে যারা তিলক পরে এসেছে সবাই কি বৈষ্ণব? দেখলে মনে হয় সবাই বৈষ্ণব হয়ে গেছে? বৈষ্ণব হয়নি, আমি তো নিজে হইনি, হয়তো এখানে কেউ হতেও পারে, বলাও যায় না। ভিতরে আমাদের একরকম স্বভাব, বাইরে আমাদের আর এক রকম স্বভাব, কিন্তু বাইরেটা যদি ভালো থাকে না, অনেক সময় বাইরের জন্য কৃপা পাওয়া যায়। বলো রাধে রাধে। দেখবে যারা এই মাল্টি মার্কেটিং কোম্পানির সঙ্গে যুক্ত আছে বা এই ধরনের যারা এজেন্টরা আছে, এলআইসি লাইসেন্স ইত্যাদির এজেন্টরা আছে, তাদেরকে দেখলে মনে হবে কোটিপতি ঘরের ছেলে একটা, এখনই মনে হয় হেলিকপ্টার থেকে নেমে আসলো, কিন্তু ঘরের চালে দেখা যাচ্ছে খড় নেই, কিন্তু একেবারে কোট টাই পরে সামনে গিয়ে বলবে আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন অফ দিস ওয়ার্ল্ড, আমার মতো এই পৃথিবীতে আর কেউ হ্যাপি লোক নেই, তোমরা আমার কোম্পানিতে যোগদান করো, তোমরা সব হ্যাপি হয়ে যাবে, কোটি টাকার মালিক হয়ে যাবে। বলো রাধে রাধে। তাদের ভাব দেখে, স্টাইল দেখেই কত মানুষ যোগদান করছে তাদের সঙ্গে, তাদের দলে, হ্যাঁ কি না বলো? দেখো চোখে এরকম দেখা যায়। একেবারে পুতনা ওই রকম, ভিতরে এক কিন্তু বাইরে এক। ভিতরে কি? ভিতরে একেবারে দাও দাও করে আগুন জ্বলছে, যে সন্তানকে পাবো তাকে মেরে ফেলবো, কিন্তু বাইরে সেজে গিয়ে বৃন্দাবনে প্রবেশ করেছেন। আর সবাই দেখে তো একেবারে প্রণাম করা শুরু করেছেন, আলিঙ্গন করছেন। পুতনা ভাবছে যে এত বড় ডিসিপশন আগে কখনো দেখিনি। সাধারণত দেখবে আমাদের এই যে ভক্তি কুটিরে আমি সবাইকে বলে দিয়েছি, কেউ যদি কপালে তিলক পরে আসে আমাদের এই মন্দিরে, তাকে প্রদীপটা আগে দেখানোর জন্য। বললাম না সেদিন, প্রদীপটা কাকে আগে দেখানোর জন্য? কপালে তিলক। কেউ যদি ধুতি পরে আসে, কেউ যদি পাঞ্জাবি পরে আসে, আমি সম্মানটা তাকে করছি না, তার এই বৈষ্ণবীয় ভূষণের সম্মান করছি। আর সে যদি বৈষ্ণব তাহলে সে তো সম্মানের যোগ্যই, তার তো আর কোনো জায়গা নেই এমনটি নয়। যদি কেউ সুন্দর কাপড় পরে আসে, কপালে তিলক পরে আসে, গলায় তুলসীর মালা পরে আসে, তাহলে তাকে আগে সম্মান করা উচিত, কারণ সে বৈষ্ণব সেজে এসেছেন। স্বয়ং মহাপ্রভু বৈষ্ণব বেশধারীদেরকে নিজে সম্মান করেছেন, নিজে হাতে সেবা করেছেন। বৈষ্ণব বেশের একটা মূল্য আছে। বেশটা সাধারণ নয়, বেশ সবাই ধারণ করতে পারেন না, ইচ্ছা করলেও বেশ ধারণ করতে পারেন না। যদি কেউ একবার বেশ ধারণ করেছেন, তাতেও সে উদ্ধার হয়ে যায়। কৃষ্ণের কৃপা হচ্ছে এরকম। কৃষ্ণ হচ্ছেন করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে। কৃষ্ণ হচ্ছে করুণা সিন্ধু, তার করুণার অন্ত নেই। কেউ যদি ভক্ত হয়নি কিন্তু তিলক পরে এরকম ভাগবত আসরে গেছেন, ভগবান বলছে যমরাজ তোমার ক্ষমতা নেই আমার ওই ভক্তকে নিয়ে এসে নরকে নরকদণ্ড প্রদান করা। বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন, যদি কেউ বৈষ্ণব হয়নি কিন্তু গলায় তুলসী মালা ধারণ করেছে, বৈষ্ণব হয়নি, আসরিক ব্যক্তি যায়নি, স্বভাবটা পুরো স্বভাব, কিন্তু কপালে তিলক ধারণ করেছে, তাকেও তোমার অধিকার নেই ধরে নরক যাতনা প্রদান করা, কারণ সে আমার ভক্তের বেশটাকে ধারণ করেছে। কৃষ্ণের করুণা হচ্ছে এরকম।
সেই জন্য তো আমাদের কাছ থেকে কেউ দীক্ষা শিক্ষা গ্রহণ করতে আসলে আগেই তাদেরকে কপালে তিলক করিয়ে দেওয়া হয়, আর তিলক করে না আসলে বকাবকি করি আমি একটু, কেন তুমি তিলক করোনি? মহাপ্রভু স্বয়ং তিরস্কার করেছেন ভক্তদেরকে, তার শিষ্যদেরকে, যে আজ তুমি করোনায় সন্ধ্যা, আজ থেকে হইল তোমার সন্ধ্যার বিন্ধা। বিপ্রের ললাটে যদি তিলক না রহে, সে ললাট শ্মশান সদৃশ বেদে কহে। যদি কোনো ভক্তের কপালে তিলক না থাকে, বলছে সেই কপালটা দেখলে শ্মশান মনে পড়ে যাবে। শ্মশান নিয়ে সেই জন্য ভাগবত আসরে আসতে হয় না, কপালে তিলক করে আসতে হয়, কারণ কপালটা না হলে শ্মশান থেকে যায়। বলো রাধে রাধে। যার কপালে তিলক নেই তার কপালটা কেমন বলো? তার কপালটা হচ্ছে শ্মশান। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। তো সেই জন্য শাস্ত্রের মধ্যেই বর্ণনা করা হয়েছে যে যদি এই জগতে কেউ বৈষ্ণবের বেশ ধারণ করে, তাতেই তার কৃপা হয়ে যায়। পুতনা রাক্ষসী তাতেই কৃপা হয়েছিল। কেমন করে? পুতনা রাক্ষসী যখন প্রবেশ করলো, তখন মা যশোদার ঘরের সামনে গেলেন। মা যশোদা দেখলেন একেবারে দেবী মূর্তি একজন এসেছেন। মা যশোদা দেখে তো খুব আনন্দিত হলেন, এসো এসো আমার গৃহে এসো, আমার লালাকে দেখবে, দেখো দেখো। লালাকে দেখলেন, মা যশোদা কোলে নিয়ে নাচছেন। তখন বলছেন, মা তোমার সন্তানটিকে আমার কোলে একটু দাও, আমারও খুব লোভ হচ্ছে তোমার সন্তানকে একটু কোলে নিয়ে নাচাতে। কোলে নিয়েছেন, সরল মনে মা যশোদা দিয়ে দিয়েছেন তার নিজের প্রাণের পুত্তলি পুতনা রাক্ষসীর হাতে। পুতনা রাক্ষসী তো বৈষ্ণব বেশ ধারণ করে এসেছেন, হাতের মধ্যে নিয়ে নিয়েছেন, কোলের মধ্যে নিয়ে নাচাতে নাচাতে একটুখানি পাশে গেছেন, আর তার স্তনের মধ্যে কালকূট নামক বিষ মাখিয়ে নিয়ে এসেছেন। এখন ভগবান শ্রীকৃষ্ণের মুখটাকে নিয়ে একেবারে তার স্তনের মধ্যে ধরেছেন। ভগবান সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করেছেন, আর চোখ বন্ধ করে সেই স্তন একেবারে টান দিয়েছেন। এমন টান দিয়েছেন, সেই টানে এই পুতনার সেই প্রাণ শোষণ করে নিয়েছেন ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে। একবার পুতনার প্রাণকে শোষণ করে নিয়েছে। পুতনা ভেবেছিল কৃষ্ণকে এখনই মেরে দেবে, আর ভগবান শ্রীকৃষ্ণ সেই পুতনার স্তনটি মুখের মধ্যে নিয়েছেন, নিয়ে এমন টান দিয়েছেন, পুতনা তখন ছাড়ো ছাড়ো বলছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়ছেন না। পুতনা তখন নিজের দেহকে বিকট দেহে পরিণত করলেন, আর সেই দেহ আকাশের দিকে উঠতে থাকলো, আর ভগবান শ্রীকৃষ্ণ ধরেছেন, এমন ধরা ধরেছেন, কৃষ্ণ ছাড়ছেন না। পুতনা বারবার বলছেন, এই দুষ্টু বালক, ছাড় আমাকে, ছাড় ছাড়। বারবার জোর করে দুই হাত দিয়ে কৃষ্ণকে সরানোর চেষ্টা করছে, কিন্তু কৃষ্ণকে সরাতে পারছে না। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে বলছে, এই পুতনা, তুমি জানো না আমি যদি একবার কাউকে ধরি তাহলে তাকে আমি ছাড়ি না। বলো রাধে রাধে। এই জগৎ সংসারে সবাই তো আমাকে ধরে, কিন্তু আমি সহজে কাউকে ধরি না। সবাই আমাকে ধরে, আমার চরণ ধরে পড়ে থাকে, কিন্তু আমি সহজে কাউকে ধরি না। তো আমি যদি কাউকে ধরি একবার, তাহলে আমি তাকে কখনো কোনো দিনের জন্য ছাড়ি না। পুতনাকে এমন করে ধরেছেন ভগবান যে পুতনাকে আর ছাড়ছেনই না প্রভু। আর সেই পুতনার প্রাণ যখন চলে গেল, প্রাণ বায়ুকে শোষণ করে নিল স্তনের মাধ্যম দিয়ে। শোষণ করে নেওয়ার পরে এখন সেই পুতনার সেই বিশাল দেহটা একেবারে ভেঙে গিয়ে পড়লো, গাছপালার উপরে গিয়ে পড়লো। আর পুতনার সেই দেহ যখনই ভূতলের উপরে পতিত হলো, সবাই ছুটতে ছুটতে গেল সেই পুতনার কাছে, যে দেখছেন যে সে পুতনার সে রাক্ষসীর বিকট দেহ, আর সেই দেহ একেবারে কংসের এক ফরেস্ট রয়েছে, জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছে, আর কংসের সব গাছপালা একেবারে নষ্ট করে দিয়েছে পুতনার দেহ। আর তার সেই দেহের মধ্যে থেকে ভগবান শ্রীকৃষ্ণ আস্তে আস্তে মাথা তুলে উঠছেন। ব্রজ গোপীরা, গোয়ালারা সব দৌড়াতে দৌড়াতে গিয়ে কৃষ্ণকে সঙ্গে সঙ্গে কোলের মধ্যে তুলেছেন। আর ওই যে পুতনার দেহটি সেই যে পড়েছে না, সেই পুতনার দেহটিকে যখন সব গোয়ালারা মিলে খন্ড খন্ড করছেন, কাটছেন, তখন সেই পুতনার দেহ দিয়ে একবার আতর, সুবাস, চন্দনের গন্ধ বেরিয়ে আসছে। সবাই
ভাবলেন একটা রাক্ষসীর দেহ থেকে এইরকম চন্দনের গন্ধ বেরায়, এটা তো কখনো কল্পনাও করা যেতে পারে না। রাক্ষসী, তার দেহটা দুর্গন্ধযুক্ত হবে, কিন্তু সুগন্ধে পরিপূর্ণ হয়ে গেল কি করে? আর সেই যে দেহ যে গাছের উপরে পড়েছিল, সেই গাছগুলো সব চন্দন বৃক্ষে পরিণত হয়েছে। যেমন লোহায় চম্বুক ঘষতে ঘষতে লোহাও চম্বুকের শক্তিত্ব প্রাপ্ত হয়ে যায়, তেমনি ভাবে গাছগুলো সেই পুতনার সংস্পর্শে এসে তারাও সব চন্দন বৃক্ষে পরিণত হয়েছে। আর এই চন্দনের বৃক্ষে পরিণত হওয়ার কারণ কি? গোস্বামীগণ ভাগবতের মধ্যে কলম দিয়ে বলছেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদি কোনো কিছু মুখে দেয় সেটা অমৃত হয়ে যায়। হতে পারে পুতনার দেহ অশুদ্ধ অপবিত্র, কিন্তু সেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে মুখের স্পর্শ গ্রহণ করেছে, আর ভগবান শ্রীকৃষ্ণের অধরের স্পর্শ গ্রহণ করবার কারণে সেই দেহটা আজ পুত পবিত্র দেহে পরিণত হয়েছে। তাই তার দেহ দিয়ে আজকে চন্দনের গন্ধ বেরোচ্ছে। পুতনার মতো রাক্ষসীকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে তাকে উদ্ধার করে দিলেন। বলেন নিতাই গৌর প্রেমানন্দে। ভগবানের সঙ্গে যদি কেউ শত্রুতাও করে, তার পরম গতি কি হয়ে যায়? ভগবানের চরণ প্রাপ্ত হয়ে যায়। এমন ভাবে পুতনা রাক্ষসী সেই ব্রজ বৃন্দাবনে উদ্ধার হয়ে গেলেন। এই পুতনা তো উদ্ধার হয়ে গেল। পুতনার আরো অনেক তার পূর্ব জন্মের কথাও অনেক কীর্তন করার আছে, এখানে আমরা এত বেশি কীর্তন করছি না। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে অবস্থান গ্রহণ করছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন থাকছেন, বৃন্দাবনে ছোট থেকে কৃষ্ণ এখন আস্তে আস্তে বড় হচ্ছেন। জন্মেই পুতনাকে হত্যা করেছেন, পুতনা বধ করেছেন। পুতনা বধ করার পরে কৃষ্ণ এখন ঘরের মধ্যে আছেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ আস্তে আস্তে হামাগুড়ি দেয়। আর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে হামাগুড়ি দেওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার গৃহের মধ্যে ছিল, সেই গৃহে থাকবার সময় ভগবান শ্রীকৃষ্ণকে দেখবার জন্য সবাই প্রতিদিন যেত ভগবান শ্রীকৃষ্ণকে দেখবার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ কারোর দিকে তাকাতেন, কারোর দিকে হাসতেন, কারোর দিকে মুখ ঘুরিয়ে থাকতেন। এইভাবে শ্রীকৃষ্ণ সবার সঙ্গে লীলা করতেন। কেউ কেউ বলতো, দেখো আমাদের ব্রজের লালা আজ আমার দিকে তাকালোই না। সে মনে দুঃখ নিয়ে ফিরে যেত। তারপরের দিন ভগবান তাকে দেখে একটু হেসে দিত, সে আবার আনন্দিত হয়ে পরের দিন আসতো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সকলকে কৃপা করতেন। ভগবান শ্রীকৃষ্ণ একদিন মা যশোদা দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ একটু পাশ ফিরেছেন, তখন একটা পার্শ্ব বরণ অনুষ্ঠান করেছেন। মা যশোদা পার্শ্ব বরণ অনুষ্ঠান করেছেন। কি অনুষ্ঠান? পার্শ্ব বরণ। ভগবান কৃষ্ণকে ঘিরে বৃন্দাবনে প্রচুর অনুষ্ঠান। বৃন্দাবনে যত উৎসব হয় এত উৎসব পৃথিবীর কোথাও হয় না। বৃন্দাবন পাশ ফিরতে শিখেছেন, তার মানে একটু ঘুরেছেন। ঘুরলেই কি অনুষ্ঠান হয়েছে? পার্শ্ব বরণ অনুষ্ঠান। আর সেই আনন্দে মা যশোদা এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন, বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। এই জানো আমার ছেলে আজকে পাশ ফিরেছে, আসো বৈষ্ণব সেবা দেবো। ব্রজে যত নরনারী আছে সবাইকে নিমন্ত্রণ করে দাও, আজকে আমার গৃহে খাওয়া দাওয়ার আনন্দ। নন্দ মহারাজের ঘরে নবলক্ষ ধেনু, আর সেই ধেনু দ্বারা প্রস্তুতকৃত দুগ্ধজাত বিভিন্ন ধরনের দ্রব্য আদি রান্না বান্না করে মা যশোদা সবাইকে বৈষ্ণব সেবার আয়োজন দিয়েছেন। আর সেই বৈষ্ণব সেবা অনুষ্ঠানে সেই শকট ভরে ভরে, শকট শব্দের অর্থ হচ্ছে গরুর গাড়ি, সেই গরুর গাড়ি একদম ভর্তি করে খাবার দাবার নিয়ে একেবারে রেখেছেন সম্মুখে। আর ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তুমি এখানে থাকো। ভগবান শ্রীকৃষ্ণকে মাটিতে শুয়ে রেখেছেন। এখন আর বাচ্চাদেরকে মাটিতে শুয়ে রাখা হয় নাকি? হ্যাঁ, মা বাবারা বলবে আমার ছেলে অশুদ্ধ হয়ে যাবে, আমার মেয়ে নষ্ট হয়ে যাবে মাটিতে শুয়ে রাখলে। ভগবান শ্রীকৃষ্ণকে মাটির পরে ছেড়ে দিয়েছেন। আমাদের এই শরীরের সঙ্গে না মাটির একটা গভীর কানেকশন রয়েছে। আমরা মাটির সঙ্গে আমাদের মিতালি নেই বলে আমাদের রোগ বালাই আমাদের কিছু ছাড়ে না। কারণ মাটির সঙ্গে আমাদের গভীর মমত্ববোধ থাকা উচিত। সেই মমত্ববোধটা আজকে নষ্ট হয়ে গেছে। সেই জন্য দেখবে 30 বছর বয়স আর উঠতে পারছে না, মরতে পারছে না, এই যে বসে রয়েছে, এখন এই পা লেগে একেবারে অবস্থা খারাপ। মাটির সঙ্গে সম্পর্ক নেই তো আমাদের দেহটা তৈরি হচ্ছে ক্ষিতি অপ মরু তেজ বম, এই 5টা উপাদান দিয়ে তৈরি হয়েছে। এই 5টা উপাদানের সঙ্গে আমাদের ওতপ্রোত সম্পর্ক রয়েছে, ঠিক আছে? সেই জন্য এই 5টা উপাদান আমাদের শরীরে মুহুর প্রয়োজন আমাদেরকে সুস্থ সবল রাখবার জন্য। ভগবান শ্রীকৃষ্ণকে মাটির পরে শুয়ে দিয়েছেন। আর মাটির পরে শুয়ে রয়েছেন। বলরামকে বলছেন, বলরাম একটু দেখো। বলরাম একটু বড় তো, বলছে ভাইকে একটু দেখো। বলরাম দেখছেন। আর সব গোপবালকদেরকে বলেছে, তোরা একটু দেখিস আমার কানাইকে, আমি সবাইকে একটু পরিবেশনের কাজে ব্যস্ত। মা যশোদা এখন পরিবেশনের কাজে ব্যস্ত। সবাই এসছেন, বৈষ্ণব সেবা দিচ্ছেন।
আর ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, সেই যে শুয়ে রয়েছেন, শুয়ে পাটা হাতের কাছে নিয়ে নাড়াতে 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 সেই পাটা দিয়েছেন হাত থেকে ছেড়ে, আর সেই পা যখনই ছেড়ে দিয়েছেন আর সেই পা গিয়ে সেই শকট, তার মানে গাড়ি, গরুর গাড়ি, সেই গরুর গাড়ির সেই যে চাকা, সেই চক্রের গায়ে লেগেছে। আর ওইটুকু বাচ্চা একটুখানি আঘাত করেছে, আর সেই আঘাতে সেই গাড়ি একেবারে গুড়মুড় করে পড়লো। আর সেখানে শকটাসুর বলে এক অসুর এসে আবির্ভূত হলেন, আর তৃণাবর্ত অসুর, দুই অসুরকে ভগবান শ্রীকৃষ্ণ একেবারে মেরে দিলেন। শকটাসুর সেই শকটের মধ্য থেকে বের হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করলেন, শকটাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করলেন। হত্যা করার পরে তারপরে তৃণাবর্তসুর আসলেন। তৃণাবর্তসুর একেবারে ঘূর্ণি ঝড়ের মতো ভগবানকে উড়াতে 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 আকাশের উপরে নিয়ে গেলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ একেবারে কাঁধ ধরে ঝুলে পড়লেন। ঝুলে পড়ার পরে সেই তৃণাবর্তাসুর বলছে, তুমি করছো কি, তুমি এত ভারী হয়ে যাচ্ছ কেন? আর মনে হলো যে একটা বিশাল বড় হিমালয় পর্বত তার গলায় ঝুলে রয়েছে, আর ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়াতেই পারছে না। আর ঝুলতে ঝুলতে তাকে ওখানেই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল করে দিয়েছে। বলো নিতাই গৌর হরি হরি বল। এই শকটাসুর তৃণাবর্তাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র বৃন্দাবনে উদ্ধার করে দিলেন। মা যশোদা এসে জিজ্ঞাসা করছে, কি হয়েছিল বলতো? তখন বলরাম বলছে, জানো জানো আমার এই ছোট ভাই কি করেছে, তার পা দিয়ে এমন একটা পদাঘাত করেছে, সেই পদাঘাতে সব শকট থেকে যত খাবার দাবার ছিল সব পড়ে গেছে। হ্যাঁ, মিথ্যা কথা বলিস তোরা, এখনো এইটুকু এইটুকু ছোট ছোট বাচ্চা, তোরা মিথ্যা বলা শিখে গেছিস? আমার এইটুকু ছেলে, সে পা দিয়ে আঘাত করে শকট ভঞ্জন করে দেয়। মা কোনো কিছুই বিশ্বাস করতেন না, কৃষ্ণের এগেনস্টে কোনো অবজেকশন মায়ের কাছে সেটা অ্যাকসেপ্টেবল ছিল না। মা কোনো কিছুই গ্রহণ করতেন না, কৃষ্ণের কোনো অবজেকশন। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা প্রাণাধিক প্রিয়, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবনে তিনি বেড়ে উঠতে থাকলেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ একটু হামাগুড়ি দিতে শিখেছেন, আর হামাগুড়ি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ একদিন দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, তখন সবাই দেখছেন, গোপ বালারা, দেখো দেখো এই নন্দ মহারাজের ছেলে আমার দিকে তাকিয়েছে। আর একজন বলছে, না না, নন্দ মহারাজের ছেলে আমার দিকে তাকিয়েছে। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ সবার দিকেই তাকিয়েছেন। বলো রাধে রাধে। কৃষ্ণের দর্শন এমন, দেখবে ললিতা সখীর দিকে, বিশাখা সখী মনে করবে আমার দিকে তাকাচ্ছে, বিশাখা সখীর দিকে দেখবে তার চন্দ্রাবলী মনে করবে আমার দিকে তাকাচ্ছে। যে ভগবান শ্রীকৃষ্ণ তার নয়ন ছিল এরকম, সে একজন নির্দিষ্ট ব্যক্তির দিকে তাকাতেন না, সবার দিকেই তাকাতেন, তার চোখ সবার প্রতি পড়তো। এখনো ভগবান শ্রীকৃষ্ণের চোখ, এখানে যতজন বসে ভাগবত পাঠ শুনছো সবার প্রতি রয়েছে। বলো রাধে রাধে। কৃষ্ণের দৃষ্টিশক্তি এমন, কৃষ্ণের দর্শন, কৃষ্ণের চোখ সম্পর্কে অর্জুন কমেন্ট্রি করেছেন। অর্জুন বলছেন, অনেক বাহু উদার বক্র নেত্রণম পশ্যামিতম সর্বত অনন্ত রূপম নন্তম নমুদ্দম ন পুনস্তবাদিন পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিশ্বরূপ, বিশাল তার আঁখি, তার চোখটা হচ্ছে বিশাল। কমেন্ট্রি করেছেন স্বয়ং অর্জুন, লিখেছেন অর্জুন তার বক্তৃতার মধ্যে বলছেন, ভগবান তুমি কেমন, তোমাকে দেখলাম, তোমার সাধারণ দেখতে দুটো হাত, কিন্তু যখন বিশ্বরূপ দেখেছেন অর্জুন, তখন দেখছেন অনেক বাহু উদার নেত্র বিশিষ্ট, অনেক চোখ ভগবান শ্রীকৃষ্ণের, আর সব চোখ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সকলকে দেখছেন। প্রেমছে বলো। কি মনে করছো যে আমাকে ভগবান দেখতে পাচ্ছেন না? একেবারে কোনায় যে বসে আছেন তাকেও দেখছেন, একেবারে বাইরেও যে বসে বসে শুনছেন ভগবান তাকেও দেখছেন। কে কি ভাব নিয়ে বসে আছেন ভগবান সব জানেন। ভগবান হৃদ্দেশ তিষ্ঠতি অর্জুন, সকলের হৃদয়ের মধ্যেই প্রভু শ্রীকৃষ্ণচন্দ্র বসে আছেন। প্রেম সে বলো। দুহাত তুলে শ্রীমতী রাধা রানী কি। পরমেশ্বর প্রভু ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে দর্শন দানে সবাইকে আনন্দিত করতেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ হাঁটতে শিখেছেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ হাঁটতে শিখেছেন, সব ব্রজবালারা বলছেন, কৃষ্ণ আমার ঘরে এসো। কৃষ্ণ তাদের ঘরে যেতেন, আর কৃষ্ণকে পেলে একেবারে মুখ টিপে একেবারে চুম্বন খেয়ে কৃষ্ণের মুখটাকে একেবারে, দেখতে তো কালো আর কালো থাকতো না, একেবারে লাল হয়ে বাড়িতে ফিরে আসতো। কৃষ্ণ বলতো, দাঁড়াও, পরের দিন দেখাবো তোমাকে। এখন কৃষ্ণ হাঁটতে শিখেছেন তো, ডাকতো কৃষ্ণ এসো এসো। কৃষ্ণ তার বাড়ির সামনে দিয়ে একটুখানি গিয়ে
আবার টান মেরে অন্যদিকে চলে যেতেন। হ্যাঁ, কৃষ্ণ এলেন আমার ঘরে, আর একজনের ঘরে চলে যেতেন। তার সে যদি মুখ টিপতো আর একজনের ঘরে চলে যেত, তার ঘরে আর যেতই না। তখন তারা দুঃখ নিয়ে এরকম মুখে হাত দিয়ে বসে থাকতো যে কৃষ্ণ আমার ঘরে আসলো না। কৃষ্ণকে সবাই ভালোবাসতেন ব্রজে, কৃষ্ণকে ভালোবাসতো না এমন কেউ নেই। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে ব্রজবাসীদের মনোরঞ্জন করতে থাকলেন। আর একদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি মা যশোদা একদিন কৃষ্ণকে কোলের মধ্যে নিয়েছেন, নিয়ে একেবারে কাকে কলসি আর এক কাকে ভগবান শ্রীকৃষ্ণ দুইজনকে নিয়ে এখন গেছেন যমুনাতে। যমুনাতে জল ভরছেন আর উপরে রেখে দিয়েছেন, কৃষ্ণ এখানে বসে থাকো, তুমি নিচের দিকে আসবে না, আমি যমুনা থেকে জল নিয়ে তারপরে আসবো। বলরামকে বলেছে, বলরাম একটু দেখে রাখিস তো তোর ভাইকে, আর সব খেলার ছেলেরা রয়েছে তারা সব বসে আছে। আর কৃষ্ণ বসে আছেন, বসে সামনে ছিল মাটি, সেই মাটি হাতে করে নিয়ে কৃষ্ণ মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলরাম বলছে, মা মা দেখো ভাই মাটি খেয়েছেন, মৃত্তিকা ভক্ষণ করেছেন। এই যে এখানে শাস্ত্রের মধ্যে বলছেন, নন্দ কিমো করদ ব্রাহ্মণ শ্রেয় এবং মহাদয়ম যশোদাচ মহাভাগ্য পাপ যশ স্থানম হরি। মা যশোদার পরম সৌভাগ্য যে মা যশোদা স্বয়ং হরিকে স্তন পান করিয়েছেন। সেই প্রভু ভগবান শ্রীকৃষ্ণ আজকে যে দুধের বাচ্চা, সে আজ মুখের মধ্যে মাটি ঢুকিয়ে দিয়েছে। আর মৃত্তিকা যখন তিনি ভক্ষণ করছেন, মা যশোদা সেই জল ভরবেন কি কলসি ফেলে রেখে ছুটতে ছুটতে চলে এসেছেন, কৃষ্ণ মাটি খাচ্ছে। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তোমার কি কোনো জ্ঞান হয়নি, তুমি মাটি খেয়েছো? মাটি কেউ খায়? সঙ্গে সঙ্গে গালের মধ্যে থেকে মাটি বের করতে গেছেন। আর মাটি বের যেই না করতে গেছেন, দেখছেন যে কৃষ্ণের গালের মধ্যে, কৃষ্ণের গাল তো গাল নয়, অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের সেই মুখ গহ্বরের মধ্যে বিদ্যমান রয়েছে। তাই দেখে মা একেবারে অভিভূত হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে মায়ের সেই যে স্মৃতি, সেই স্মৃতি ভুলিয়ে দিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে মা যশোদা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করেছিলেন। সাধারণ শিশু নয় কৃষ্ণ। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এইভাবে গোকুলে অবস্থান গ্রহণ করছে। শকটাসুর, অঘাসুর, তৃণাবত্তাসুর, এরকম সব অসুররা এসে এক এক করে ভগবান শ্রীকৃষ্ণকে অ্যাটাক করেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সকলকে ওই ছোট্ট বালক, সেই ছোট্ট বয়সে সব এক এক করে ভ্যানিশ করে দেয়। বলো রাধে রাধে। কেউ আর থাকতে পারলেন না। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে বৃন্দাবনে বেড়ে উঠছেন, একের পর এক, দিনের পর দিন ভগবান শ্রীকৃষ্ণ অতিবাহিত করছেন। এক সময় কি হলো, পরমেশ্বর প্রভু ভগবান শ্রীকৃষ্ণ অখিল ব্রহ্মাণ্ড নায়ক, তিনি একদিন মাকে বলছেন, মা আমি খুব ক্ষুধার্ত, আমাকে খেতে দিতে হবে। মা যশোদা বলছে, আমি তো তোমাকে সবসময় খেতে দিই, আমার কি খেতে চাও? না না মা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। মা যশোদা খাবারের আয়োজন করেছেন, ওদিকে কৃষ্ণ বেরিয়ে চলে গেছে। কৃষ্ণ বেরিয়ে চলে গিয়ে কৃষ্ণ ব্রজবাসীদের উৎপাত শুরু করে দিয়েছেন। এত উৎপাত করেন যে ব্রজবাসীদের ঘরের মধ্যে যায়, আর ব্রজবাসীদের ঘরের মধ্যে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মাখন, ছানা, এই ক্ষীর, নবনীত এগুলো চুরি করে করে খায়। ভগবান শ্রীকৃষ্ণের স্বভাব হচ্ছে চুরি করা। তোমাদের স্বভাব আছে চুরি করা? কেউ চুরি করেছো কোনোদিন? আমি করেছি, এই যে হাত তুললো। কেউ চুরি করোনি এখানে? সবাই সাধু মানুষ। বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমাদের প্রভু, যাকে আমরা উপাসনা করি, সেই প্রভু, তার সবচেয়ে বড় ডিগ্রি হচ্ছে চোর। বলো ব্রজে প্রসিদ্ধাম নবনীত চৌরাম। বলো গোপাঙ্গ নানম চোদুকুল চৌরাম। অনেক জন্মার জিত পাপ চৌরাম। চোরাগ্র গন্নাম পুরুষম নমামি। আচার্যপাদ এই ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করতে গিয়ে আচার্যপাদ বলছেন, ব্রজে প্রসিদ্ধাম নবনীত চৌরাম। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শ্রেষ্ঠ, ফেমাস। বৃন্দাবনে ফেমাস হয়েছেন নবনীত চুরি করবার জন্য। তার নবনীত চুরি সারা পৃথিবীতে দৃষ্টান্ত। ভগবান শ্রীকৃষ্ণ অন্যের বাড়িতে যেতেন আর যে নবনীত চুরি করে খেতেন। আর এত নবনীত চুরি করে খেতেন যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো বাড়িতে যাওয়া বাদ দিতেন না। কেউ হয়তো গাভী দহন করছেন, বাছুরটা বেঁধে রেখেছেন,
ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে বাছুরের দড়িটা খুলে দিতেন, আর বাছুর লাফাতে লাফাতে গিয়ে সেই দুধ খেয়ে নিত, আর পিছনের দিকে তাকিয়ে দেখতেন এ নন্দের বেটা এই কাজ করেছে। তখন সবাই রেগে যেতেন কৃষ্ণের পরে, হে কৃষ্ণ তোমাকে দেখাবো মজা, যে আমাকে দেখাবি, দাঁড়া দেখাচ্ছি। ঘরের মধ্যে শুয়ে রয়েছেন অন্ধকারের মধ্যে, ভগবান শ্রীকৃষ্ণ দলবল নিয়ে যেতেন, যে দেখতেন যে ক্ষীর নবনীত যা আছে সব খেতেন। ওইটুকু বাচ্চা ছেলে কতটুকুই বা খেতে পারে, খাওয়ার পরে যা থাকতো সেগুলো আবার এই বাঁশি দিয়ে একেবারে এই একখানে দিয়ে সব মাটির পাত্র ভেঙে দিয়ে সেই দই দধি দুগ্ধ ছানা সব ধরাশায়ী করে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে আসতেন। একদিন সবাই মিলে প্ল্যান করলেন মা যশোদাকে গিয়ে অবজেকশন করবেন। সব ব্রজ গোয়ালাগণ সবাই গিয়ে মা যশোদার কাছে গিয়ে বলছেন, মা তোমার কাছে একটা নালিশ আছে। নালিশ? বল দেখি কি নালিশ। তা হচ্ছে নালিশটা হচ্ছে এই যে তোমার ছেলের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমার ছেলে যন্ত্রণা দেয়? কিসের যন্ত্রণা? বলছে তোমার ছেলে আমাদের বাড়িতে গিয়ে ক্ষীর নবনী মাখন ছানা চুরি করে খায়। এই কথা শুনে না মায়ের হয়ে গেছে খুব রাগ। হ্যাঁ রে, আমার ঘরে কিসের কমতি আছে যে আমার ছেলে তোর ঘরে গিয়ে চুরি করে খাবে? আর যদি খেয়েছে খেয়েছে, ওইটুকু বাচ্চা ছেলে কতটুকুই বা খায়, তার জন্য আমাকে বলতে এসেছিস ভাই কতটা লাগবে এখান থেকে নিয়ে যা। রাজগৃহে এসেছিস রাজার ছেলেকে তার এগেনস্টে অবজেকশন জানানোর জন্য, কতটুকু লাগবে ননি, আয় এখান থেকে সব নিয়ে যা। মা যশোদাকে তখন তারা বলছেন, মা দেখো ননি খেলে আমাদের কোনো সমস্যা নেই, তোমার ছেলে যতটুকু খুশি খাক, কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার ছেলে কি কাণ্ড করে জানো তো? বলে কি কাণ্ড করে? তোমার ছেলে তো খায়, খাওয়ার পরে একা তো খায় না, তার যত দলবল আছে মধুমঙ্গল শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে সঙ্গে করে নিয়ে যায়, আর সবাই মিলে খায়। খাওয়ার পরে যে মাটির পাত্রগুলো আমরা মথুরা থেকে গিয়ে কিনে নিয়ে আসি, হেঁটে হেঁটে এখান থেকে মথুরায় যেতে হয়, সেখান থেকে মাটির পাত্রগুলো কিনে নিয়ে আসি, সেই মাটির পাত্রগুলো সব ভেঙে দেয়। বলতো এই মাটির পাত্রগুলো ভেঙে দিলে আমরা পরের দিন ক্ষীর নবনীত বানিয়ে রাখবো কোথায়? তোমার ছেলের খাওয়া নিয়ে তো কোনো প্রবলেম নেই, কিন্তু খেয়ে উৎপাত করে সেখান থেকে চলে আসে, এখন আমরা কি করব? বলছে আমার ছেলেকে বেঁধে রাখতে পারিস না? হাতে নাতে আমি একদিন দেখতাম, এক গোপী বলছে তোমার ছেলেকে একদিন বাঁধতে গেলাম, আর বাঁধতে গিয়ে কি ঘটনা ঘটলো জানো তো? তোমার ভাবলাম যে তোমার ছেলেকে হাতে নাতে ধরেছি, এখন তোমার কাছে নিয়ে যাব। তোমার ছেলের হাতটা ধরে আমি যখন নিয়ে আসছি রাস্তার মাঝখানে, তখন রাস্তার মাঝখানে তোমার ছেলে কখন আমার হাতের ফাঁক থেকে বেরিয়ে গিয়ে আমার নিজের ছেলের হাতটা আমার হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, আমি দেখতেই পাইনি। বলো রাধে রাধে। আর তোমার ছেলে, আমার ছেলেকে নিয়ে আমি তোমার দরজার সামনে এসে যখন মা বলে ডাক দিয়েছি, আর তখন দেখলাম সেটা আমার ছেলে, তখন আমি আবার ফিরে বাড়ি দিকে চলে গেলাম। প্রেম সে বলো। তোমার ছেলে এত চতুর, তার কথা আর কি বলবো, তার চতুরতায় পুরো ব্রজবাসী অতিষ্ঠ। তাই ঠিক আছে, তাহলে আমার ছেলে আসুক, আজকে আমি তাকে শাসন করব। ভগবান শ্রীকৃষ্ণকে আসার সঙ্গে সঙ্গে মা কান ধরেছেন। হ্যাঁ বেটা, কান ধরার ছবি দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, তুই এত বড় সাহস, তুই লোকের বাড়ি থেকে চুরি করে খাস, এখন থেকেই বড় চোর হয়েছিস। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মা আমি কারোর বাড়ি থেকে চুরি করি না, কারণ কৃষ্ণ তো কখনো মিথ্যা কথা বলেন না। বলে না, বলছে আমি কারোর বাড়ি থেকে চুরি করি না, ওরা মিথ্যা কথা বলে। তখন মা বলছেন, না না, আমার ছেলে তো মিথ্যা কথা কখনোই বলেন না, তাহলে ওরাই মিথ্যা কথা বলছে। কারণ কৃষ্ণ সত্য কথাই বলেছেন, কৃষ্ণ কারোর বাড়ি থেকে চুরি করেন না। এই পৃথিবীর যত বাড়ি আছে সব বাড়ির মালিক কে? তাহলে কৃষ্ণ কারোর বাড়ি, নিজের বাড়ির খাবার খেলে চুরি করে খাওয়া হয়? অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সব বাড়ির মালিকই তো ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেই দিয়েছেন আমি কারোর বাড়ি থেকে চুরি করে খাই না। আসলেই তো তিনি কারোর বাড়ি থেকে চুরি করে খান না, সব বাড়ির মালিক তো তিনি। ভগবান শ্রীকৃষ্ণ কথা শুনে মা যশোদা বলছে, ঠিক আছে, আচ্ছা আমার বাড়িতে কিসের অভাব আছে তুই লোকের বাড়িতে যাস খেতে? তারা অবজেকশন করে গেল, অভিযোগ জানিয়ে গেল। কৃষ্ণ বলছে, কেন জানি না, বাড়ির খাবার ভালো লাগে না। বলছে মা যশোদা তখন চিন্তা করলেন, বাড়ির খাবার ভালো লাগে না, কারণ কি কারণ কি কারণ কি? খুব রিসার্চ করে দেখলেন যে আমার বাড়িতে দাস দাসীরা খাবার বানায় বলে মনে হয় আমার ছেলের ভালো লাগে না। একদিন এই যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর ছুটি দেয় না সবাই, দুর্গাপুজো উপলক্ষে সবাইকে ছুটি দিয়ে দিয়েছেন। মা যা, সামনে আসছে বৃন্দাবনের সবচেয়ে বড় উৎসব কাত্যায়নী উৎসব, এই উৎসবে তোদের সবাইকে ছুটি। সব চাকর চাকরানীরা বাড়িতে চলে গেছেন। মা যশোদা এখন ভাবছেন, এখন চাকর চাকরানী কেউ নেই, এইবার আমি নিজে হাতে নবনী বানিয়ে আমার ছেলেকে খাওয়াবো। ভগবান শ্রীকৃষ্ণকে নবনী বানিয়ে খাওয়ানোর জন্য মা যশোদা তখন
কৃষ্ণকে কোলে নিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এখন ঘুমিয়ে পড়ো, আমি নবনী বানাবো তোমার জন্য। কৃষ্ণকে খাটের পরে ঘুম পাড়িয়ে রেখেছেন, বলেছেন মা যশোদা ঘুমিয়ে পড়ো। কৃষ্ণ সঙ্গে সঙ্গে মায়ের বাধ্যগত সন্তানের মতো ঘুমিয়ে পড়েছেন। মা যশোদা এসে এখন নবনী বানাচ্ছেন, আর শ্যামলী ধবলী উন্নত জাতের গাভী তাদেরকে ডেকে ডেকে তাদের দুধ সংগ্রহ করে মা যশোদা সেই এক বিশাল বড় ভাণ্ড, সেই ভাণ্ডের মধ্যে সেই দুধ রেখেছেন, রেখে এখন নিচের দিক দিয়ে জাল দিচ্ছেন বিশাল বড় ভাণ্ড, আর হাতে নিয়ে এই দুধ ঘটে না দধি মন্থন করছেন, এটাকে বলে দধি মন্থন। মা দধি মন্থন করছেন বিশাল এক দণ্ড হাতে নিয়ে। কিন্তু মা শ্রীকৃষ্ণের কথা এত মনে পড়ছে, তখন মা নিজেই শ্রীকৃষ্ণের গুণকীর্তন করেছেন, এমন গুণকীর্তন যে শ্রীকৃষ্ণ আর থাকতে পারলেন না। কৃষ্ণের কথা মা কখনোই বলতেন না, বানাচ্ছেন খাবার কৃষ্ণের জন্য, কিন্তু মনে পড়ছে কার রূপ? কৃষ্ণের রূপ। তখন মা কৃষ্ণের গুণকীর্তন করছেন। বলো গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, রাধার মন হরি গোবিন্দ জয় জয়, বলো গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, হরি নন্দলালা মদন মোহন জয় জয়, জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, সুন্দর গিরিধারী মদন মোহন জয় জয়, जय गिरिधारी गोपाल की जय, गोपाल प्रभु की जय। মা যশোদা এমন করে গোপালের কীর্তন শুরু করেছেন। গোপাল ভাবছেন যে আচ্ছা, কীর্তন হলে কেউ যদি ঘরের মধ্যে ঘুমায়, মনে করো আমরা এখানে এই অনুষ্ঠান করছি, এই পাশের বাড়িতে আমাদের এই পাশের 2-3টে বাড়ি আছে, তারা ঘরের মধ্যে এখন নাক ডেকে ঘুমাতে পারবে? যদি এখন কীর্তন হয় ঘুমাতে পারবে? গোপাল ঘুমাচ্ছিল, মা যশোদা ডাকা শুরু করেছেন, এমন ডাক শুরু করেছেন, গোপাল খাটের উপর থেকে এক লাফ দিয়ে উঠে এসে মা যশোদার আঁচল ধরে দিয়েছেন একটা টান। মা খিদে লেগেছে, আরে এখনই ঘুম পাড়িয়ে ডেকে আসলাম, আবার এখনই আমার কাছে চলে এসেছো? মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে বলছেন এখন দুগ্ধ পান করো। কৃষ্ণ তখন দুগ্ধ পান করছেন, আর ওদিকে কৃষ্ণের দুধ পান করা দেখে ওই যে সেই বিশাল হাড়ি তার মধ্যে ছিল দুধ, সেগুলোর মনে এত হিংসা হলো, উতলে পড়ে যাচ্ছে। আর যেই না উতলে পড়ে যাচ্ছে, মা যশোদা কৃষ্ণকে একেবারে মাটিতে নামিয়ে দিয়েছেন। মাটিতে নামিয়ে দিয়ে মা যশোদা তখন সেই সেই মন্থন দণ্ড হাতে নিয়েছেন, মন্থন দণ্ড হাতে নিয়ে আবার দুধকে সুন্দর করে প্রস্তুত করার চেষ্টা করছেন। যখন না দুধকে প্রস্তুত করার চেষ্টা করছেন, কৃষ্ণের হয়ে গেল রাগ। হ্যাঁ, আমি তোমার দুধ খাচ্ছিলাম আর তুমি আমাকে দুগ্ধ পান না করিয়ে তুমি এই দুধ ওই দুধের পিছনে গেছো, আমি দেখাচ্ছি মজা। সামনে ছিল কয়েকটা এরকম পাথর আর ছোট ছোট স্টোন সেখানে পড়ে রয়েছে, আর দেখলো যে মা যশোদা অনেকগুলো ভাণ্ড মাটির ভাণ্ডের মধ্যে নবনীত ক্ষীর বানিয়ে সব লাইন দিয়ে সাজিয়ে রেখেছেন, হাতের মধ্যে নিয়েছেন। আর নিরিখ বোঝো তো, ভগবান শ্রীকৃষ্ণের তীর চালানো অভ্যাস বহু বহু যুগ আগে থেকে। হাতের মধ্যে নিয়েছেন, নিয়ে দিয়েছেন মেরে, আর সঙ্গে সঙ্গে সবগুলো ভাণ্ড ভেঙে একেবারে যত নবনীত বানিয়েছিল সব সেখানে শেষ। ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন মা যদি দেখতে পাই এখন আমাকে ধরবে। ভগবান শ্রীকৃষ্ণ সেই নবনীর উপর দিয়ে হাঁটতে হাঁটতে এক ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর ঘরের মধ্যে প্রবেশ করে দেখছেন সেই ঘরের মধ্যে সেখানেও মা যশোদা নবনীত বানিয়ে ওই যে উপরে মটকা চিকা আছে না, চিকা পূর্বকালে চিকা, সেই চিকার উপরে ঝুলিয়ে রেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন চিকার উপরে আমার জন্য তৈরি করে রেখেছো, আমি দেখাচ্ছি মজা। ভগবান শ্রীকৃষ্ণ সামনে দেখলেন একটা উদুখল পড়ে রয়েছে, টানতে টানতে সেই উদুখলটাকে নিলেন, নিয়ে সেই উদুখলের মাথার উপরে উঠলেন, আর উঠে তার মাথার উপরে উঠে ভগবান সেই চিকা থেকে সেই মাখন ভাণ্ড পেড়েছেন, পেড়ে এবার হাত একদম ঢুকিয়ে দিয়ে, একেবারে ছোট হাত তো ঢুকিয়ে দিয়ে একেবারে সুন্দর করে চেটে মুটে খেয়েছেন, আর একদম মুখে মাথায় সব জায়গায় লেগে গেছে ভগবান কৃষ্ণের। হঠাৎ করে জানলার পাশে বসে পা দুলাচ্ছেন কৃষ্ণ আনন্দে। কৃষ্ণ দেখলেন যে জানলার পাশে অনেকগুলো বাদর কিচির মিচির করছেন। ভগবান শ্রীকৃষ্ণের তখন ত্রেতা যুগের কথা মনে পড়ে গেল।
ত্রেতা যুগে এই বাদররা আমাকে সীতা দেবীকে যখন রাবণ হরণ করে নিয়ে যায়, তখন কেউ সাহায্য করেনি, এই বাদররাই আমাকে সাহায্য করেছিল। তাদেরকে আমি বন্ধু বলে ডেকেছিলাম, তাদের সঙ্গে আমার সখ্যতার সম্পর্ক প্রতিস্থাপিত হয়েছিল। আজ সেই বাদরদের ঋণ শোধ করে দেব। ভগবান শ্রীকৃষ্ণ খেয়েছেন, আর ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখের প্রসাদ, যে প্রসাদের বাসনা লক্ষ্মী দেবী পর্যন্ত করেন, যে প্রসাদের বাসনা শিব পার্বতী বৃঞ্চি করেন, সেই মুখের প্রসাদ নিয়ে এবং বাদরদের বলছে, হাই তোরা খা। সব বাদররা এসছেন জানলার কাছে, আর ভগবান শ্রীকৃষ্ণ সব সেই খাবার বাদরদেরকে দিয়ে খাওয়াচ্ছেন। মা যশোদা এই কাণ্ড দেখে হাতে একখানা লাঠি নিয়ে ছুটতে ছুটতে এসছেন কৃষ্ণকে ধরবেন। আর কৃষ্ণকে ধরবার জন্য যখন গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমাকে ধরবে, এসো ধরো। আর কৃষ্ণকে যেই মা যশোদা ধরতে যাচ্ছে, এই ধরতে গেছে, আর হাতের ফাঁকা দিয়ে কৃষ্ণ বেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। বলো রাধে রাধে। আর কৃষ্ণ এইভাবে কিছু সময় দৌড়াদৌড়ি করার পরে কৃষ্ণ এখন ঘরের বাইরে এসছেন। বাইরে এসে কৃষ্ণ দৌড়াচ্ছেন রাস্তা দিয়ে, ভাবছেন, আমি যদি ঘরের বাইরে আসি, মা যশোদা নিশ্চয়ই আমাকে ধরার জন্য আসবেন না। কারণ পূর্বকালে গৃহবধূরা ঘরের বাইরে দৌড়াদৌড়ি করতেন না। কৃষ্ণ ভগবান দৌড়াচ্ছেন, আর পিছন দিকে তাকিয়ে দেখলেন মা ঘরের বাইরেও চলে এসেছেন তাকে ধরবার জন্য। আর মা যশোদা কৃষ্ণকে ধরবার জন্য যখন দৌড়াচ্ছেন, কৃষ্ণ যদি দৌড়ায় আর যশোদা যদি দৌড়ায়, ওইটুকু ছোট কৃষ্ণ তাকে যে কোনো সময় মা যশোদা ধরে ফেলতে পারে না? হ্যাঁ, পারে কিনা? কিন্তু এখানে বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে তিনি পরমেশ্বর, পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি দৌড়াচ্ছেন, যিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দৌড় করিয়ে একবার ছেড়ে দিয়েছেন। বুঝো তো, লাটিম ঘুরিয়ে ছেড়ে দিয়েছেন। যেমন লাটিম ঘোরে না, লাটিমকে একজন ঘোরায়, তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তিনি ঘুরিয়ে ছেড়ে দিয়েছেন। একই অক্ষরেখায় বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছেন। এরকম অনন্ত 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 কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ঘুরাচ্ছেন, সেই প্রভু ভগবান শ্রীকৃষ্ণ যদি দৌড়ান, তাকে কেউ ধরতে পারে? তাকে কেউ ধরতে? বলো রাধে রাধে, প্রেম সে বলো। বিষয়টা হচ্ছে এইরকম। আমি এক সময় ইয়ুথদের মাঝখানে প্রচার করতাম। কলেজের ছাত্ররা প্রশ্ন করছে, আমাকে বলছে যে বিশ্বটা সাডেনলি এমনি তৈরি হয়েছে একটা বিশাল বিস্ফোরণের মাধ্যম দিয়ে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে বিগ ব্যাং থিওরি। আমাদের ছেলেগুলো প্রশ্ন করছে, পৃথিবীটা এমনি ঘুরছে, পৃথিবীটা এমনি ঘোরে নাকি? আমি ছেলেগুলোকে বললাম, দেখো লাটিম ঘুরছে, তোমরা দেখেছো লাটিম ঘোরে? তো বলছে, হ্যাঁ লাটিম ঘোরে। নিশ্চয়ই তাকে কেউ ঘোরায়, না ঘোরালে লাটিম ঘোরে? নিশ্চয়ই লাটিমের ভিতরে কেউ সুতা রচনা করে ছেড়ে দিয়েছে, তারপরে লাটিমটা ঘুরছে। লাটিমটা ঘুরতে পারে? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে, চন্দ্র, তারকা, নক্ষত্র একটা নির্দিষ্ট অক্ষরেখায়, তার মানে কোন প্ল্যানেটের সঙ্গে কোন প্ল্যানেটের এরকম সংঘর্ষ পর্যন্ত লাগে না। কে ঘোরাচ্ছেন এটাকে? নিশ্চয়ের পিছনে একজন ঘোরানোর মালিক আছেন, তিনি ঘুরিয়েছেন। তার নাম কি? হ্যাঁ, তার নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ঘুরিয়েছেন, পরম ব্রহ্ম, পরমেশ্বর। বিজ্ঞানের এই ঘুরানো ব্যক্তির সম্পর্কে তার কোনো ধারণা নেই। ঘুরছে পৃথিবীটা, শুধু এটাই তার ধারণা আছে। কিন্তু পৃথিবীটাকে যে একজন ঘুরিয়ে দিয়েছেন, তার সম্পর্কে বিজ্ঞানীরা কোনো ধারণাই রাখেন। আর এই ধারণা যারা রাখেন, তারা হচ্ছেন আমাদের বেদের আচার্য, তারা হচ্ছে আমাদের বেদ পুরুষ, আমাদের বেদের সায়েন্টিস্ট। তারা রাখেন পৃথিবীটাকে একজন ঘুরিয়ে দিয়েছেন, তিনি কৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ঘোরাচ্ছেন হাতের চরকার মতো, সেই প্রভু দৌড়ালে মা যশোদা ধরতে পারে? প্রভু দৌড়াচ্ছেন, মা যশোদাও দৌড়াচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন মা যশোদা দৌড়াতে দৌড়াতে ঘর্মাক্ত হয়ে গেছে, তার যে গায়ের কাপড় খুলে গেছে। মা যশোদার ধ্যান নেই কাপড়ের দিকে। মা যশোদার চুলের মধ্যে, মা যশোদার যে কবরী বলছে, সেই কবরীর মধ্যে মালতী, জুতিকা, মল্লিকার ফুল গোজা ছিল। সেগুলো ঝরে ঝরে কৃষ্ণের চরণ চিহ্ন পড়ে আছে, ফুটপ্রিন্টস। তার উপরে এক এক করে সেই জুতিকার মালা, সেই পুষ্পর মালাগুলো সব খসে খসে পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন। মা যশোদা যখন ক্লান্ত হয়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ তার গতিটাকে একটুখানি মন্থর করে দিলেন।
যখনই ভগবান শ্রীকৃষ্ণ তার গতি মন্তর করে দিলেন, সঙ্গে সঙ্গে মা যশোদা কৃষ্ণকে ধরলেন, আর কৃষ্ণকে ধরে নিয়ে মা যশোদা তখন ঘরের মধ্যে নিয়ে এসেছেন। নিয়ে এসে কৃষ্ণকে বাঁধতে চেষ্টা করলেন। মায়ের চুলে ছিল একটা ফিতে, সেই ফিতে দিয়ে কৃষ্ণকে যখন বাঁধতে গেছেন, তখন বাঁধতে গিয়েই দেখছেন যে কৃষ্ণকে বাঁধতে গিয়ে দেখছেন 2 আঙুল ছোট হয়ে যাচ্ছে। তখন মা যশোদা গোয়ালের দড়ি নিলেন, আর সেই গোয়ালের দড়ি দিয়ে এবার মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের 2 হাতকে বাঁধছেন। আর যখনই বাঁধতে যাচ্ছেন গরুর দড়ি দিয়ে কৃষ্ণের হাত, তখনই দেখছেন 2 আঙুল পরিমাণ ছোট হয়ে যাচ্ছে। যখনই এরকম ছোট হয়ে যাচ্ছে, একটা দড়ির সঙ্গে মা যশোদা আর একটা দড়ি জুড়ে দিয়ে এবার হাত বাঁধছেন। যতবার হাত বাঁধতে যায় ততবার 2 আঙুল পরিমাণ ছোট হয়ে যায়, আর তখন বাঁধতে পারে না। তখন মা যশোদা বলছেন কৃষ্ণকে যে কৃষ্ণ, তুমি এই দুষ্টুমি থামাও, তুমি জাদু জানো, তোমার এই জাদুকে বন্ধ করো, আমি তোমাকে বাঁধতে চাই। যেই না আত্মসমর্পণ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই 2 আঙুল পরিমাণ যে খাটো হয়ে যাচ্ছিল দড়ি, সেই দড়ি আর খাটো হলো না। সেই পুরনো দড়ি দিয়ে, পুরানো ফিতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে দিলেন মা যশোদা। আর সেই যে বেঁধে দিলেন, সেই বন্ধনের নাম হলো দাম বন্ধ লীলা। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা ভক্তির প্রেম পট্ট টনিকা দিয়ে বেঁধে দিয়েছেন। বলো নিতাই গৌর প্রেমানন্দে।